নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সুস্মিতা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো নিরামিষ ভেজ স্যান্ডউইচ। তো চলুন তাহলে দেখে নিই কী করে বানাই আর বানাতে কি কি নিয়েছি। এখানে আমি অল্প একটু বাঁধাকপি গ্রেট করে রেখেছিলাম, নিয়েছি একটা গোটা টমেটো কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, অল্প একটু কর্ন আর অল্প একটু ক্যাপসিকাম কুচি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট পিস কাটা পাউরুটি, 2 চামচ মিউনিস, 2 চামচ টমেটো সস, একটা চিজের কিউব, ম্যাগি মশলা আর একটা বাটার। এখানে আমি 4টে গোটা আলু সেদ্ধ করে গ্রেট করে রেখে দিয়েছি। এখানে আমি কড়াইয়ে গ্যাসের ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো বাঁধাকপি গ্রেট করে রেখেছিলাম, বাঁধাকপিটা। বাঁধাকপিটা কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম আর বাঁধাকপি কিছুক্ষণ হালকাভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। সমস্ত সবজিগুলো ভালো করে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কর্ন আর কাঁচা লঙ্কা কুচি। সমস্ত সবজি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। এরপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ম্যাগি মশলা। এবার সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দেবো। করে রাখা আলুটা দিয়ে সমস্ত মশলা আর সবজির সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 2 চামচ পরিমাণ টমেটো সস আর 1 চামচ পরিমাণ মিউনিস। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। তো আমার আলুর পুরটা সব সবজির সঙ্গে ভালোভাবে মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতা কুচি আর একটু চিজ নিয়েছিলাম, চিজটা গ্রেট করে রেখেছিলাম, তো দিয়ে দিচ্ছি। এবার ওগুলোকেও আবারও ভালোভাবে আলুটার সঙ্গে মিশিয়ে নেব। তো পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে ওপর থেকে একটু আবারও চিজ গ্রেট করে দিয়ে দেব।
দেখুন বন্ধুরা, পুরটা আমার রেডি হয়ে গেছে। তো এবার টমেটো সস আর মিউনিস একসঙ্গে মিশিয়ে একটা ডিপ তৈরি করে নেব। তো করে নিয়েছি। এইটা আমি এবার পাউরুটির মধ্যে লাগিয়ে নেব। প্রত্যেকটা পাউরুটির মধ্যে আমি লাগিয়ে নেব অল্প অল্প করে। দুটো পাউরুটির মধ্যে আমি লাগিয়ে আপনাদের তারপর পুরটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার অনেকটা পরিমাণ পুর দেব, একদম চারিপাশটা ভরে দেব। দেয়া হয়ে গেছে। আবার ওই ব্রেডটা দিয়ে চাপিয়ে দেব। একটা স্যান্ডউইচ আমার রেডি হয়ে গেছে। আবারও একটা একইভাবে সস মাখিয়ে নিচ্ছি আর ওপর দিয়ে আলুর পুর দিয়ে রেডি করে নেব আবারও একটা স্যান্ডউইচ একইভাবে। বন্ধুরা, এখানে আমার সব স্যান্ডউইচগুলো রেডি হয়ে গেছে। তো এবার ভেজে নেব। ভাজার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বাটার আর কিছুটা পরিমাণ ঘি। এখানে আমি গ্যাসের ওভেনের মধ্যে আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম, তো গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি অল্প একটু বাটার, অল্প একটু ঘি। তো এবার পাউরুটিগুলো আস্তে আস্তে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, সব স্যান্ডউইচগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আজকের মতো টাটা।